দর্শক আবারও স্বাগত সমকাল লাইভে। আমরা যুক্ত আছি সায়েন্স ল্যাব মোড়ে, ঠিক এই মুহূর্তে ঢাকা কলেজের দিক থেকে এবং সায়েন্স ল্যাবের দিক থেকে দুই পক্ষ থেকে কিন্তু ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটছে। সেই কয়েক ঘন্টা ব্যাপী যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা সেটি কিন্তু এখনো থামেনি, চলছেই। কখন এটি থামবে আসলে কিছুই বোঝা যাচ্ছে না। এই উত্তপ্ত পরিস্থিতি কখন নাগাদ থামবে সেটি আসলে বোঝা যাচ্ছে না। এই ঢাকা কলেজের সামনে এবং এর আশেপাশের এলাকায় কিন্তু সংঘর্ষ ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষ সেটি এখনো চলমান এবং দুই পক্ষই মুখোমুখি অবস্থান নিয়ে আসলে সংঘর্ষ করছেন এবং আমরা লক্ষ্য করছি যে আসলে দুই পক্ষই মারমুখী। এখানে একটি সমঝোতার চেষ্টা বারবার কিন্তু করা হচ্ছে, আবারও একটি সমঝোতার এখানে চেষ্টা চলছে এবং সেটির ফল আসলে কি হবে সেটি বলা মুশকিল। আমরা রাস্তার ওই পাশে দেখতে পাচ্ছি একদল শিক্ষার্থীর সাথে এই পাশে আলোচনা চলছে, ওই পাশে অলিতে গলিতে অবস্থান নিয়েছেন এই যে শিক্ষার্থীদের বিরুদ্ধে দাঁড়ানো লোকজন, এবং আলোচনা ফলপ্রসূ হয় কিনা এখন সেটি দেখার বিষয়। দর্শক আপনারা দেখছেন সমকাল লাইভ। আসলে দুই পক্ষই মুখোমুখি অবস্থান নিয়েছেন এবং এই মুখোমুখি অবস্থানে ঘণ্টাব্যাপী সংঘর্ষ কিন্তু এখানে চলছে, থেমে থেমে সংঘর্ষ চলছে এবং সেই সংঘর্ষ কিন্তু কখন যে থামবে। এক পাশে হেলমেট পরিহিত, আরেক পাশে কিন্তু স্কুল ড্রেস আইডি কার্ড পরিহিত শিক্ষার্থীরা এখানে অবস্থান নিয়েছেন। দু পক্ষই আসলে এখানে মারমুখী। আমরা একটু যেদিকে গণমাধ্যম কর্মীরা অবস্থান নিয়েছেন সেদিকে যেতে চাই। দীর্ঘক্ষণ আমরা এখানে অবস্থান করছি, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আসলে একটি সমঝোতার চেষ্টা আসলে এখানে চলছে। কখন আসলে এ ধরনের সংঘর্ষ স্বাভাবিক হবে, এই পরিস্থিতি স্বাভাবিক হবে, এই এলাকায় যান চলাচল আবার স্বাভাবিক হবে সেটি আসলে বলা যাচ্ছে না, কিন্তু পরিস্থিতি যে উত্তপ্ত সেটি আসলে বোঝাই যাচ্ছে। এই সায়েন্স ল্যাব মোড়ে কিন্তু দুপুর 12টার দিকে বিভিন্ন স্কুল এবং কলেজের শিক্ষার্থীরা অবস্থান নিয়েছিল। সেখানে থেকে কিন্তু এই সংঘর্ষের সূত্রপাত। সেই সংঘর্ষ থেমে থেমে চলছে, কখন নাগাদ শেষ হবে সেটি আসলে আমরা জানি না। এখানে আমরা এখনো পর্যন্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের এখনো আমরা দেখিনি। একেবারেই মুখোমুখি অবস্থান, কিন্তু মাত্র কয়েক ফুটের হয়তো কয়েক গজের এখানে ব্যবধান এবং এই ব্যবধান কিন্তু ক্রমশই আস্তে আস্তে এক হচ্ছে। এখানে একটি দল আসলে শিক্ষার্থী এবং যারা হেলমেট পরিহিত আছেন তাদের সাথে আসলে সমঝোতার চেষ্টা চলছে, কিন্তু সেটির আসলে কি পরিস্থিতি সেটি সেখানে সংঘর্ষ থামবে কিনা, আলোচনা ফলপ্রসূ হবে কিনা সেটি আমরা বুঝতে পারছি না। এই মুহূর্তে কিন্তু শিক্ষার্থীর দিক থেকে ইট ছোড়া হচ্ছে। এবার আলোচনা আবারও ভেস্তে গেল। কয়েক দফায় কিন্তু এই আলোচনা সমঝোতার চেষ্টা হয়েছিল, এবারও কিন্তু সেই আলোচনা আসলে ফলপ্রসূ হয়নি। আবারও সংঘর্ষ জড়িয়েছে শিক্ষার্থী
এখানে যারা আছেন এই মুহূর্তে তারা কিন্তু আবারও সমঝোতার চেষ্টা, এখানে বুক মিলিয়ে সমঝোতার চেষ্টা হচ্ছে, কিন্তু পরিস্থিতি কি হয় স্বাভাবিক কোনোভাবেই স্বাভাবিক আসলে হচ্ছে না। আবারও কিন্তু দুই পক্ষের মধ্যে সমঝোতার চেষ্টা আবারও কিন্তু চলছে। দর্শক, আপনারা দেখছেন সমকাল লাইভ। আপনারা কিন্তু এই চলমান সংঘর্ষের খবরটি ছড়িয়ে দিতে লাইভটি শেয়ার করতে পারেন, কমেন্ট করে জানাতে পারেন আপনাদের মন্তব্য। এই মুহূর্তে একেবারেই কিন্তু একত্রে আবারও সমাধানের চেষ্টা আসলে এখানে হচ্ছে। কখন নাগাদ যে এই সংঘর্ষের পরিস্থিতি স্বাভাবিক হবে সেটি আসলে বলা যাচ্ছে না। বারবার সমঝোতার চেষ্টা হচ্ছে, বারবার এখানে আবারও সমঝোতার চেষ্টা চলছে। কখন নাগাদ এই সমঝোতা হয়, দুই পক্ষই আসলে এখান থেকে সরে গেলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসতে পারে বলে ধারণা করা হচ্ছে, কিন্তু দুই পক্ষের সর্বাত্মক চেষ্টা করা হলেও কিন্তু এখানে কিন্তু এখন পর্যন্ত যে পরিস্থিতি, উত্তপ্ত পরিস্থিতি সেটি চলছে, এখন পর্যন্ত থামেনি। এক পাশে কিন্তু বিপুল সংখ্যক সাধারণ শিক্ষার্থী, এই সাধারণ শিক্ষার্থীরা কলেজের আইডি কার্ড, স্কুল ড্রেস পরে কিন্তু সড়কে নেমেছিলেন। এর আরেক পাশে হেলমেট পরিহিত সরকারি ক্ষমতাসীন দলের বিভিন্ন সংগঠন কিন্তু এখানে নেমেছেন, এবং দুই গ্রুপের মাঝখানে এখানে একটু সমঝোতার চেষ্টা চলছে। এখানে কিন্তু সমঝোতার চেষ্টা চলছে। এখানে কিন্তু আলোচনা চলছে। এক পাশেই এখানে অবস্থান নিয়েছে হেলমেট পরিহিত বিভিন্ন অস্ত্র হাতে কিন্তু ছাত্রলীগ, এবং এই পাশেই কিন্তু সাধারণ শিক্ষার্থীরা তারা রয়েছেন। এখানে একটি সমঝোতার চেষ্টা চলছে। এই মুহূর্তে আসলে পিছু হটছেন তারা, শিক্ষার্থীরা। এই সমঝোতার চেষ্টা কিন্তু অনেকক্ষণ ধরে চলছে, কোনোভাবেই এই সমঝোতায় আসলে পৌঁছায়নি কোনো পক্ষই।
এবং এই মুহূর্তে একটি সমঝোতা করে দুই পাশে সরে যাওয়ার একটি সমঝোতা এখানে হয়েছে। আসলে আমার হেলমেটটা আমার কালকে চুরি করছে। কথাই না করে করে ফেললে দেখছেন আপনারা ক্যামেরার সামনে এবং ছাত্রলীগের কিন্তু আলোচনা করছেন। সেই আলোচনা কিছুক্ষণের জন্য আসলে এখানকার সংঘর্ষ সেটি থেমেছে। সেটি আসলে কয়েক ঘন্টার পরিস্থিতি। আসলে এখানে একটু আমরা যারা আছেন তাদের সাথে একটু কথা বলতে চাই। যাচ্ছিল হচ্ছে জিয়াতলার দিকে আর কি, যখন জিয়াতলার দিকে শিক্ষার্থীরা টিউশনে বের হয়েছে তখন দেখা হচ্ছে সায়েন্স ল্যাব ব্লক করা। সায়েন্স ল্যাব ব্লক করা কেন? যে গতকাল ছাত্রদলের পূর্ব ঘোষিত একটি কর্মসূচি ছিল। আজকে ছাত্রদল সাধারণ শিক্ষার্থীদের ভিড়ে গোলাপানিতে মাছ শিকার করার চেষ্টা করছে। তারা পানিটা গোলা করে না, মাছ শিকার করার একটা দাঙ্গা লাগানোর চেষ্টা করছে, এটা বড় করার জন্য চেষ্টা করছে। আমরা ছাত্রদলের যারা আছে, ছাত্রদলের ক্যাডাররা, ছাত্রদলের গুন্ডারা, তাদেরকে আমরা বাধা দিলাম যে নিশ্চিত হলেন কিভাবে যে এখানে ছাত্রদল এবং শিবিরের গতকালকে ছাত্রদলের বিএনপির ভেরিফাইড পেজ থেকে ওনারা ঘোষণা দিয়েছে এবং ছাত্রদল, বিএনপি, যুবদল যারা আছে তাদের সকল অঙ্গ সংগঠনের ভেরিফাইড পেজ থেকে ওনারা ঘোষণা দিয়েছে যে ওনারা আগামীকালকে সাধারণ শিক্ষার্থীদের সাথে তারা অবস্থান কর্মসূচি পালন করবে। এরই ধারাবাহিকতায় আমরা ঢাকা মহানগর বাংলাদেশ ছাত্রদলের কয়েকজন পরিচিত মুখে যারা দেখতে পাচ্ছি বড় ভাইরা, যার মাধ্যমে শনাক্ত করতে পারছে আর কি। তো ওনারা নির্দেশনা ছিল বা ওনারা এই জায়গায় উপস্থিত ছিল। তারপর হচ্ছে আমরা ঢাকা কলেজ শিক্ষার্থী সহ আমাদের এই এলাকার যারা আওয়ামী সমর্থিত লোক সবাই এই ব্ল্যাকেটকে ছুড়ানোর জন্য সবাই বাধাগ্রস্ত করে। তারপর তাদের সাথে আমাদের সংঘর্ষ তাদের সাথে আমাদের আলোচনা বলতে হচ্ছে গিয়ে তাদেরকে আমরা বলছি তোমরা যদি কোনো দায় দাবি থাকে বা মিছিল ছুটানো থাকে তাহলে তোমরা সুশৃঙ্খল ভাবে একটা মিছিল করে চলে যাও। তারা বলতে তারা মিছিল করবে, মিছিল করার জন্য এসেছে। তাহলে আমরা জিজ্ঞেস করলাম যে যদি মিছিল করার জন্য তোমরা এসে থাকো তাহলে এই জায়গার মধ্যে মারামারি হলো কেন? আমাদের সাধারণ শিক্ষার্থীদের উপর, ঢাকা কলেজের সাধারণ ছাত্রলীগের কর্মীদের উপর আক্রমণ হলো কেন? তারা বলতেছে যে ভাই আমরা করি নাই, মাঝখানে কে জানি ডিল মেরেছে, আমরা ঠিক জানি না। এটা যে ছাত্রদল। দর্শক, এখানে কিন্তু উত্তপ্ত পরিস্থিতি আবারও আমরা কথা বলছিলাম। আসলে এই পরিস্থিতি আবারও উত্তপ্ত হওয়ার চেষ্টা। সাদা ওই ভাই কই গেল? এই দেখেন ভাই, আমি ছবি তুলছি। এই দেখেন আমার হেলমেট আছে। ওই যে পিছনে দাঁড়ায় আছে। দেখছিলেন এই পাশে ভাই। আমরা দেখতে পাচ্ছি এই উত্তপ্ত পরিস্থিতি কিন্তু অনেকক্ষণ ধরে এই এলাকায় চলছে। এক পাশে দেখা যাচ্ছে বিপুল সংখ্যক শিক্ষার্থী। সেই সংখ্যা কিন্তু আস্তে আস্তে বাড়ছে।
দর্শক, আপনারা যুক্ত আছেন সমকাল লাইভে। আমরা এই উত্তপ্ত পরিস্থিতির ভিতরে কিন্তু দেখতে পাচ্ছি একটি কিছুক্ষণের জন্য স্বাভাবিক অবস্থা তৈরি হয়েছিল, কিন্তু সেটি আবার উত্তপ্ত হচ্ছে, বারবার উত্তপ্ত হচ্ছে। শিক্ষার্থীদের সাথে আমরা একটু কথা বলার চেষ্টা করি। আসলে শিক্ষার্থীরা এখানে কেন দাঁড়িয়েছেন, কি কথা বলছেন? ছাত্রলীগের কোনো এক ভাই আমার হুমকি দিছে যে তোরে আমি একা পাইলে তোরা আমি জবাই করবো নিউ মার্কেট ফালাইয়া। আমি আমার প্রাণ দেশের জন্য আজকে উৎসর্গ করে দিলাম। আমি এখানে বলতেছি আমি কোন ডিপার্টমেন্টের আমি আবারও কিন্তু উত্তপ্ত পরিস্থিতি। এই মুহূর্তে ছাত্রলীগের দিকে ধেয়ে যাচ্ছে, কিন্তু শিক্ষার্থীরা তাদের ধাওয়া দিয়ে ঢাকা কলেজের দিকে এই মুহূর্তে নিয়ে যাচ্ছে। আবারও কিন্তু উত্তপ্ত পরিস্থিতি। এই সংঘর্ষ কিন্তু ঘণ্টাব্যাপী চলছে এবং শিক্ষার্থীরা কিন্তু এবার আর পিছু হটেনি বা এগিয়ে সংঘর্ষ নিয়ে তারা কিন্তু এই এরিয়া ঝাঁপিয়ে পড়েছে। তারা কিন্তু এই যারা হেলমেট পরিহিত ছিল তাদেরকে ধাওয়া দিয়ে ঢাকা কলেজের দিকে গলির মধ্যে কিন্তু একদম এই ঢাকা কলেজের প্রধান যে সড়ক ঢোকার ফটক, এই পাশে কিন্তু হল, সেখানে বিপুল সংখ্যক হেলমেটধারী ছাত্রলীগের নেতাকর্মীরা করছে এবং কিন্তু সেদিকে এগিয়ে চলেছে। বিপুল সংখ্যক হেলমেটধারী কিন্তু আমরা দেখতে পাচ্ছি, একটু আপনাদেরকে দেখাতে চাই। এই পাশে কিন্তু বিপুল সংখ্যক হেলমেটধারী ছাত্রলীগের নেতাকর্মীরা অবস্থান নিয়েছেন এবং শিক্ষার্থীরা কিন্তু ধাওয়া দিয়ে ঢাকা কলেজের ভেতরে তাদেরকে পাঠিয়ে দিয়েছে এবং এই এলাকায় সংঘর্ষ কিন্তু থেমে থেমে চলছে। এই মুহূর্তে ঢাকা কলেজের ভিতর থেকে ছাত্রলীগের নেতাকর্মীরা এই যে উত্তপ্ত পরিস্থিতি, সেটি কখন নাগাদ যে স্বাভাবিক হবে সেটি আসলে আমরা জানি না। এইদিকে শিক্ষার্থীরা কিন্তু নিউ মার্কেটের দিকে এগিয়ে চলেছে, আর ঠিক আমার সামনের এই পাশটায় ঢাকা কলেজের যে হলগুলো রয়েছে সেই হলগুলোর দিকে কিন্তু শিক্ষার্থীরা ব্যারিকেড দিয়েছে এবং চেষ্টা করছে এগিয়ে যাওয়ার। এই মুহূর্তে কিন্তু আন্দোলনকারীরা এই হামলা চালিয়ে কিন্তু এই
যারা হেলমেট পরিহিত ছিলেন ঢাকা কলেজের ভিতরে তাদের ধাওয়া দিয়ে পাঠিয়ে দিয়েছে এবং এই উত্তপ্ত পরিস্থিতি কিন্তু চলছে। দুই দিকেই আন্দোলনকারীরা কিন্তু এই এলাকা যেটি দখলে রেখেছিল শিক্ষার্থীরা, তারা কিন্তু এখন পর্যন্ত এই এলাকাটি দখলে নিয়েছে সাধারণ শিক্ষার্থীরা, যেটি আসলে ছাত্রলীগের দখলে ছিল। দখলে আমাদের ছাত্রদের দখলে, ছাত্রলীগ নাই, সন্ত্রাসী ছাত্রলীগ। ক্যাম্পাস অবৈধভাবে দখল করছে ছাত্রলীগ। যে ঢাকা কলেজের যে প্রবেশদ্বারটি, আসলে এই পাশে দেখতেই পাচ্ছেন ঢাকা কলেজের ভিতর থেকে ইট ছোড়া হচ্ছে। না না না, আরে ভাই গাড়ি ভাঙতেছে, মোটরসাইকেল এই পুরো সড়কটি কিন্তু এতক্ষণ ছাত্রলীগের দখলে ছিল, সেটি এখন পুরোপুরি আন্দোলনকারীদের দখলে এবং তারা কিন্তু নিউ মার্কেটের দিকে অগ্রসর হচ্ছে। এই ঢাকা কলেজের যারা ছিলেন তারা কিন্তু এই ঢাকা কলেজের যে এরিয়া, সেই এরিয়ার ভিতরে ঢুকে তারা ইটপাটকেল নিক্ষেপ করছে। দর্শক, আপনারা দেখছেন সমকাল লাইভ। এই মুহূর্তে উত্তপ্ত ঢাকা কলেজের সামনে, ঢাকা কলেজের এই সামনে কিন্তু এতক্ষণ দফায় দফায় সংঘর্ষের পর পিছু হটেছে ছাত্রলীগ এবং এই এরিয়া দখলে নিয়েছে আন্দোলনকারীরা। তাদের কিন্তু এই দফায় দফায় হামলা, কয়েকবারের চেষ্টায় আসলে তারা সমঝোতার চেষ্টা হয়েছে, কিন্তু কোনোভাবেই এইখানে যারা আন্দোলন করছেন সাধারণ শিক্ষার্থীরা, তারা কিন্তু তাদের যে দাবি দেওয়া সেগুলো নিয়ে তারা মাঠ ছাড়বেন না, তাদের দাবি দেওয়া আদায় না হওয়া পর্যন্ত, এমনটাই বলছেন। এই মুহূর্তে কিন্তু এই জায়গা যান, এরা বাঁচান।
দর্শক আসলে থমথমে পরিস্থিতি এখানে, একদম কয়েক দফায় কিন্তু হামলার পর এখানে দেখতেই পাচ্ছেন ছাত্রলীগের নেতাকর্মীরা এখানে জড়ো হয়েছে। সেখানে কয়েকজন আহতের ঘটনাও আমাদের সামনেই আসলে ঘটেছে।